তুমি মানে সরি আপনি? হ্যাঁ আমি একই শহরে থেকে দেখা তো হতেই পারে। আপনার ভাব দেখে মনে হচ্ছে আমি কোনো মঙ্গল গ্রহ থেকে এসে আপনি প্রথমবার এলিয়েন দেখছেন। না মানে কি বিয়ে ঠিক হয়েছে তার মানে এই না যে ঘরে বসে থাকবে। না না আমি এরকম একদমই মিন করি আসলে আপনার সাথে এভাবে হঠাৎ করে দেখা যে এটা আশা করি। ও আচ্ছা, তো কিভাবে আশা করেছিলেন? মনে মনে অনেক স্বপ্ন দেখা শুরু করে ফেলেছি। সরি আমার বলার ধরনটা বোধহয় আপনার কাছে পানি মনে হচ্ছে। তুমি বেশ সিরিয়াস। তো সিরিয়াস হলে কিভাবে হবে? শুনুন, আপনি আমাকে যতটা শান্ত দেখেছেন আমি কিন্তু আসলে এতটা শান্ত না। তাই তো আপনাকে দেখে এখনো কিন্তু আমার খুব শান্তই মনে হচ্ছে। শুনুন আমি একটু মিথ্যে বলি না। একটা মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে কথা বলছেন তার কোনো কফি হবে? তার মানে তো আমি পাস। কিন্তু বেশ চালাক। কোথায় কফি খাবেন? আজকে না আরেকদিন। যদি পারমিশন দেন রাতে আপনাকে ফোন করতে পারি? রাতের ঘুমটা আমার বেশি আরামের। আমি সময় মতো আপনাকে কফি দেখছি। হ্যালো সুমন বলছেন? জি বলছি। আমি সুমি, ওকে চিনতে পারিনি। আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আপনার সাথে দেখা হয়েছে। হ্যালো সরি 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 আমি ঘুমাচ্ছিলাম তো আমি নাম্বারটা সেভ করা না আমি সরি। কোনো সমস্যা নেই। আপনাকে আসলে ফোন করার কারণটা হচ্ছে আপনার সাথে একটু দেখা করার জন্য, দেখা করে কিছু কথা বলতাম। কখন? আমি আপনাকে টেক্সট করে জানিয়ে দিচ্ছি। বাই। ঠিক আছে ওকে ও আচ্ছা ব্যাপার কি বলতো, এই সুমনের বাবা মার সাথে কথা বলার পর থেকে তুমি একেবারে চুপচাপ। আমার তো ওদের সাথে কথা বলে বেশ ভালোই মনে হচ্ছে। প্রথমে আমারও তাই মনে হয়েছে, এখন আর মনে হচ্ছে না। সুমনের মা ইনিয়ে বিনিয়ে কথা বলছিল, মানে বলতে চাচ্ছিল মনে হয় আমরা সুমনকে কি কি দেবো সেটা জানবো। তো ওদেরকে অনেক দিনের নাকি? কথার ধরন শুনে তো তাই মনে হলো। ওদের কোন বোনের ছেলেকে নাকি 2 বছর আগে বিয়ে করেছে ধানমন্ডি, মেয়ে পক্ষ থেকে ওদেরকে ফ্ল্যাট দিয়েছে। সে কি তো ওনারা কি আমাদের কাছে সেরকম কিছু আশা করছেন নাকি? শোনা তো, তুমি একটু ফোন করে কথা বলো না। না আগ বাড়িয়ে ফোন করার দরকার নেই। আমার মেয়েকে তো ফেলনা না, তুমি চুপ থাক। এই বিয়ে শাদীর বিষয়ে কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো আলাপ আলোচনা করার দরকার নেই। বলুন কি বলুন? আপনাকে আসলে সেজন্য ডেকেছিলাম, অবশ্য বলার এখন দরকার নেই। কেন? আমাদের বিয়েটা হচ্ছে। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? কাল রাত তার মার সাথে আমার কথা হয়েছে। আমি আসলে ডিটেল কিছু জানি না, বলেন না কি হয়েছে। দেখুন শুনুন, আপনাকে আপনার বাবা মা আসলে যেভাবে বড় করেছিল, বাবা মা কিন্তু আমাকে তেমন ভাবে বড় করেছে। আপনাকে যদি আমার বিয়ে করতে হয় তাহলে আপনার পরিবারকে আমার পরিবারের পক্ষ থেকে মোটা অঙ্কের যৌতুক দিতে হবে। কি মানে আপনার মাকে জিজ্ঞেস করে খুব ভালো হয়ে আসবে। মা এটা বলেছে? দেখুন শুনুন, বিষয়টা আমার সঙ্গে খুবই বিরোধী করে। যৌতুক দিয়ে আমি তাহলে করে বউ করতে চাই না। আপনি বিশেষ করে আমি সেটা চাই না। কিন্তু আপনার মা তো ঠিক এমনটাই চাচ্ছে। আমি সবকিছু জন্য অত্যন্ত দুঃখিত। আই এম রিয়েলি সরি। আমি আজ উঠি। বিশু প্লিজ প্লিজ হয় একটু সময়। দেখুন আমি কাউকে কষ্ট দিতে চাই না। যদি তাই না আমি একটু রিকোয়েস্ট করি, আপনি কতদিন রাখবেন? সম্ভব না। আপনি কিন্তু প্রথম রাতে আমি ভালোবাসি প্রেমে পড়ে গেছি। আপনার সাথে যদি আমার বিয়েটা এখন না হতো তাহলে আমার আর কাউকে বিয়ে করার হবে না, কারণ ওই জায়গাটাতে আমি আপনাকে ইসলাম দিয়েছি। অদ্ভুত তো আপনি, কারোর জন্য কি কারো জীবন থেমে থাকে? বুঝে বলুন, প্রথম দেখাতে আপনি প্রেমে পড়ে গেছে, ছেলে মানুষই করবেন না প্লিজ। সারা জীবনের জন্য দায়িত্বটা নিতে চাই। এরকম একটা ডিসিশন যদি ভুল করে এই ডিসিশনটা না নিই তাহলে আপনাকে হারাতে হবে। আমি আপনাকে হারাতে চাই, আপনি আমার উপর বিশ্বাস রাখেন। তার জীবন আপনার কাছে কিচ্ছু যাবো। দেখো বরাবর ছেলে রোহান, তার যোগ্যতা আমাদের সুমনের চাইতে কোন অংশে বেশি? এটা কিন্তু যোগ্যতা বিচারের জায়গা নয়। এখানে যৌতুকের চেয়ে বেশি দরকার হলো তুমি যাকে ঘরে নিয়ে আসছো সেই মেয়ে তোমার ছেলেকে সুখী করতে পারবে কিনা, এটা হলো আসল বিষয়। আমার ছেলে সুখী হতে জানে, আমার ছেলে খুব সুখী হবে, এটা নিয়ে আপনার ভাবতে হবে না। তোমার সাথে আমার তর্ক করতে ভালো লাগছে না। শোনো, যেই পরিবার আমার ডিমান্ড ফুলফিল করতে পারবে সেই পরিবারের মেয়ে আমার ছেলের বউ করে আমি নিয়ে আসবো। তার আগ পর্যন্ত আমি মেয়ে দেখতেই থাকবো। দেখো 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 দেখতে থাকো, তোমার যা ইচ্ছা তাই তুমি সারা জীবন করেছো, এখনো করো, যত সব বেশি। শুনতে সে কখন বের হয়েছে, ও তো ফেরার নাম নেই। আমি ফোন করছি, ফোন বন্ধ। দেখো কাকে নিয়ে এসেছি। তুই ওকে কোথায় পেলি? আমরা দুজন বিয়ে করে ফেলছি। বাবা সালাম করেন। খবরদার, আমি এই মেয়েকে কখনোই আমার ছেলের বউ হিসেবে মানবো না। মানবে না? প্রবলেমটা কোথায় মা? যৌতুক চেয়েছিলে পাওনি তাই? বেশ, তাহলে এই বাড়িতে আমিও থাকবো না। ও এখন আমার বউ, আমি আমার বউ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। শুনুন আপনি চলেন আমার সাথে, আসেন। আমি কোথাও যাবো? শুনুন কি বলছেন আপনি? তুমি বোমাকে বলছো যা আসেন। এখন পর্যন্ত আমার মেয়েটার কোনো খোঁজ পাওয়া গেল না। আবার খোঁজ খবর তো নেওয়া হচ্ছে না? আমার মেয়ে ফোন করেছে। হ্যালো মা, সুমি, তুই কোথায়? মা তুই কোথায়? মা তোমাদেরকে না জানিয়ে আমি সুমনকে বিয়ে করে ফেলেছি। মা আমাকে তোমরা মাফ করে দিও প্লিজ। বিয়ে করে ফেলেছো মানে কি? আরে বিয়ে কি ছেলে গেল নাকি যে করলো হয়ে গেল? আমি এই বিয়ে মানি না, আমি এই বিয়ে মানি না। যেই ছেলের মা এত লোভী, তো আমার মেয়ে যে শান্তিতে থাকতে পারবে না। প্রয়োজন আমি মামলা করবো, মামলা করবো। কি করলো মেয়েটা এটা? আমরা সবাইকে কষ্ট দিয়ে কাছে না করলেও পারতাম। চট্টগ্রাম আমি আমার মাকে চিনি, সময় দেন। তো কেন যে পারলামটা করতে গেলাম? পাগল না হলে বোধহয় প্রেমিক হবে না। আমি হচ্ছে আপনাকে না মাথা বন্ধ করে ভয় লাগে। ভয়কে জয় করতে পারবেন? চেষ্টা করি। মা আপনার বাসায় আমি চা বানিয়ে দিচ্ছি। আপনি কতটুকু চিনি খান? লবণ খাই।
আমার চা আমি বানিয়ে নিতে পারবো। আপনি শুধু শুধু রাগ করছেন, দেন না কতটুকু শুনে দিন। বললাম না, আর কিসের মামা করছেন? আমি কি আপনার মা? আপনাকে কি আমার ছেলের বউ হিসেবে মেনে নিয়েছি যে আপনি এত আহ্লাদে আরামে আয়সে আমাকে মা ডাকছেন? মেনে নেইনি, কখনো মেনে নেবও না। আপনি যে এত দূর আগাতে পারেন সেটা তো আমার ধারণাতেই ছিল না। মা মেয়ে মিলে দুজন যোগ সাজস আমার ছেলের মাথাটা যে গিলে ফেলবে এটা তো আমার ধারণার বাইরে ছিল। না, আপনি আমাকে নিয়ে চিন্তা করেন না। আমার মাকে নিয়ে কিছু বলবো না, ঠিক হবে না। মা, আপনার মা নিয়ে তো আমি একটু কথাও বলিনি। আপনার মা নিয়ে যদি আমি কথা বলি তাহলে আমাকে 101টা কথা বলতে হবে। কেমন মা আপনার? মেয়েকে শান্ত রাখতে পারেন, মেয়েকে মেরিয়ে দিল আর কিছু কিছু। মেয়ে তাদের মানে তারা খুব ভালো করেছে যে ওনারা মেয়েকে খুব সুন্দর বুদ্ধি পরামর্শ দিয়ে একদম গোপনে বিয়ের কাজটা সেরে ফেলেছে। ভালো করেছে। না, আমার বাবা মা কিন্তু জানতেন না বিয়ের কথা। আমাদের বিয়ের পর তাদেরকে জানাই। এবার বলছি আপনি কেমন ভালো মেয়ে যে আপনি নিজের বাবা মার পারমিশন ছাড়া বিয়ে করতে পেরেছেন। কিন্তু আরো বেশি বলা উচিত, মা বাবা কিছু সেটাই ছেলেটাকে আমার মাথা গিলে কে আর এখানে মা মা ধরেন আপনি চানিয়ে ওদিকে যান ধরেন। সুমি, কি হয়েছে? শুনে কিছু আমি তারপর কাজ নেই, আমি কাচ্ছি না। কিছু না হলে মানুষের এমনি কাঁদে। বলো না কি হয়েছে? মা তোমার কিছু হয়েছে? আরে না, মা কেন কিছু করবে? মা কিছু করে। তাহলে কাঁদছো কেন? বলবা তো। আরে বাবা, আমার কিচ্ছু হয় না। তুমি রেডি হও, তোমার অফিস ছিল। সকাল সকাল বইটা আমাকে দিয়ে দিতে ওর সামনে দিন ভালো যায়। আরে বাবা, আমি পাচ্ছি না দেখো। তুমি কেন আমার সাথে ভুল করছো? আমি তোমার সব থেকে আপন, তুমি আমার সাথে শেয়ার করবো। আমি তোমাকে অনেক বেশি দেখে ভুল করেছি। তুমি না, যাচ্ছি। দাঁড়া, কোথায় যাচ্ছ তুমি? সুমিকে দেখুন। যে মেয়ে আমার তোমার মান সম্মানের কথা চিন্তা করো না তাকে দেখতে যেতে হবে না। কোথায় যাবে না তুমি? আর মেয়েটা একটা ভুল করে ফেলেছে। কালকে ওর সাথে কথা বলে মনে হলো মনটা খারাপ, তাই বলে কি আমরা দূরে থাকবো? ধরে নাও আমাদের ওর সন্তান নেই। কি বলছো তুমি? ঠিকই বলছি। এত রাগ করো না তো, একটাই মাত্র সন্তান আমাদের। তুমি বাবা হয়ে না দেখে থাকতে পারো, কিন্তু আমি মা হয়ে না দেখে থাকতে পারবো না। ঠিক আছে, তোমার যা খুশি তুমি করো, কে সময় বলছি নেই। তারপর আমি যাবো, আমি গাড়ি নিয়ে গেলাম। মা, মা কেমন আছিস মা? ভালো আছি। তুমি কেমন আছো? প্রথমে মেয়েকে পাঠিয়েছেন, এখন মা চলে এসছেন। আপনাদের আর কোনো আত্মীয় স্বজন নেই? ওরা কোথায়? আপনি কি বলছেন আপা? আমি কিছুই বুঝতে পারছি না। বোঝায় কি হলো? আমার একটা মাত্র ছেলে, সেই জন্য আপনি লোভটা সামলাতে পারেননি, তাই না? এখন না বোঝার ভান ধরেছেন। আপনার মেয়ে আপনি দেখে শুনে রাখবেন না? সামলাতে পারেননি কেন? ছেলেও তো আপনার। ও, ছেলে তাহলে এখন আমার আছে, আপনার হয়ে যায়নি? আমার একটা মাত্র ছিল। আমার ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, সবকিছু ঝুলের সাথে হয়ে গেছে। এখন আমি কারোর কাছে মুখ দেখাতে পারি না যে আপনার ছেলে চোরের মতো পালিয়ে বিয়ে করেছে। তা ঠিক আছে আপা, আমি আমার মেয়েকে সাথে করে নিয়ে যাচ্ছি। তোর বাবা ঠিকই বলেছে, আমার মেয়েটা ওখানে ভালো নেই। চল আমার সাথে চল। মা, এটাই আমার বাসা। আমি বসে কোথাও যাবো না। বরং আজকের পর থেকে তোমরা আর কেউ ওই বাসায় আসবে না। তুমি এটা কি করবে? এটা তো ব্যবহার হলো। চুপ থাকো। পরের বাড়িতে চুরি করে মরবে। এখন শুধু শুধু কান্নাকাটি করে কি লাভ? যদি নিজের ভালো না বোঝে। সুমনের শাশুড়ি এসেছিল, একদম বুঝিয়ে দিয়েছি। আমার সুমন যোগ্যতায় কম কিসে, বুঝিয়ে দিয়েছি। বরবার রাখছি। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আড়ি পেতে কথা শুনছো না? না না মা, আমি কথা শুনছি না। আবার মিথ্যা কথা বলে। না না মা, আমি মিথ্যা বলছি না। কদিন ধরে খেয়াল করছি, তুমি ঠিক মতো একদম খাওয়া দাওয়া করছো না। শুরু খুব খারাপ হয়ে যাবে। একটু খেয়ে নাও। বিষ মিশিয়ে এনেছো না? খাবো কি মরে যাবো? আমি মরে গেলে শান্তি পাবে? মেনে নেইনি তাই খুব সুখে সংসার করবে। না না মা, আপনি কি বলছেন? আমি কেন এই ধরনের কিছুই না। আপনি আমাকে একটু রাখতে কমান। রাগটা কমান মানে কি? আমি রাগি? আমার একমাত্র ছেলের, তার তো আবার স্ত্রী তুমি। মিশিয়ে দিয়েছো, খাবো কি? অসুস্থ হয়ে যাবো, মরে যাবো? আমি মরে গেলে শান্তি পাবা? প্লিজ এইভাবে বলেন না। যাও সামনে থেকে যাও। আচ্ছা মা, আমি চলে যাচ্ছি। আপনি প্লিজ দুটো খেয়ে নিন। মা এত করে ঠিক দুধ দিয়ে গেল, আবার আমি খাই না সেইটাও লক্ষ্য রাখে। এত কিছু লক্ষ্য করলি, তাহলে এই কাজটা কেন করলি? বিশেষ করে আমি আসলে কল্পনা করিনি বিষয়গুলো আমি করি। আমি ভেবে নিলাম আপনি দুটো দেখে নিতে হবে। কি হয়েছে বাবা? কি ডক্টর, কি হয়েছে? মা ঠিক আছে? ভালো আছে, স্টেবল আছে। সম্ভবত কোনো কারণে একটু স্ট্রেস নিচ্ছে। এই স্ট্রেস নিয়ে এমন কিছু সমস্যা করবেন না, সেটাকে প্রচুর পরিমাণে রেস্ট নিতে হবে। কিছু ওষুধ লিখে দিলাম, এই ওষুধটা কন্টিনিউ করুন। আপনি প্রপার রেস্ট নেবেন, ওষুধগুলো নেবেন। থ্যাংক ইউ। মা,
তুমি ঠিক আছো? আচ্ছা ঠিক আছে। তুমি ডাক্তার কাছে কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি, আমি চাই না আমার জন্য মায়ের জন্য ডক্টর কি প্রেসক্রিপশন। তোমার জন্য মার কোথায় হচ্ছে না? এটা তো সত্যি, মার অসুস্থ হওয়ার কারণ তো আমি। একটা এক্সপিরিয়েন্স ছিল, বোমা না থাকলে একটা বিপদ ঘটে যেতে পারে। কারণ বর্তমান পরিস্থিতি যাবেন তো, এটা তো পরের বাড়ি, আমি তো ওর আপন কেউ না। মুখে মুখে শুধু ভালোবাসা, মা মা করে, অন্তরে কিছুই নেই। ভুল শুধু ছেলে মেয়েরাই করতে পারে, বাবা মায়েরা পারে না। করেছে একটু খারাপ ব্যবহার, তাই বলে এত বড় শাস্তি তুমি আমাকে দিও না বৌমা। Imral's percussion flips.